আমার সামনে এখন যে খড় এবং ঘাস কাটার জন্য সেফটি কভারযুক্ত মেশিন দেখতে পাচ্ছেন, এখানে এই মেশিনগুলো আজকে পাইকারিভাবে আমরা ডেলিভারি দিচ্ছি। আমাদের কাছ থেকে একজন দোকানদার ভাই আমাদের এই মেশিনগুলো নিয়ে যাচ্ছে এবং উনি এই মেশিনগুলো খুচরা বিক্রি করবেন তাদের এলাকায়। আসলে যারা বাসাবাড়িতে গবাদি পশু লালন পালন করেন, দেখা যাচ্ছে 4-5টা গরু আছে, 2-4টে ছাগল আছে, তাদের বাড়িতে অনেক সময় বাচ্চা কাচ্চা থাকে বা মহিলারা মেশিনগুলো ব্যবহার করে। সেক্ষেত্রে সেফটিযুক্ত কভারওয়ালা খড় কাটা মেশিন বা ঘাস কাটা মেশিন নেওয়াই সব থেকে উত্তম। কারণ দেখা যাচ্ছে যে মহিলারা অনেক সময় খড় কাটার সময় তাদের কাপড় চোপড় থাকে লম্বা, বাই চান্স দেখা যাচ্ছে যে চাকায় জড়ায় যেতে পারে বা বাচ্চা কাচ্চারা হাত দিতে পারে, যেহেতু এখানে ব্লেড সেট করা থাকে চাকায়। যদি জিনিসটা কভারযুক্ত থাকে তাহলে কভারের ভিতরে ব্লেডগুলো থাকবে, কভারের ভিতরে ব্লেডগুলো ঘুরবে, খড় কাটতেও ভয় লাগবে না বা বাচ্চা কাচ্চারাও ব্লেডে সহজে হাত দিতে পারবে না। এই জন্য আপনারা অবশ্যই বাসাবাড়ির জন্য কভারযুক্ত খড় কাটা মেশিন নেওয়ার চেষ্টা করবেন। আর যদি পুরুষ লোকেই মেশিনটা ব্যবহার করেন তাহলে আর কোনো রিস্ক নেই, তাহলে কভারযুক্ত মেশিন নেওয়া লাগবে না। যদি বাচ্চা কাচ্চা না থাকে বাসায় তাহলে আপনারা কভার ছাড়া মেশিনও ব্যবহার করতে পারেন। কভার ছাড়া মেশিনের তুলনায় কভার সহ মেশিনের দাম সামান্য বেশি, তাই ছাড়া আর কিছুই না। কাটিং দুটোতেই একই রকম হয়। আর একটা বিষয় আমি একটু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা এই বিচেলি কাটা মেশিন বা খড় কাটা মেশিন ক্রয় করে থাকেন, আমরা তো আমাদের নিজেদের কারখানাতে মেশিন তৈরি করি, আবার দোকান থেকে আমরা পাইকারি মোটর সহ সেট করে করে মেশিন সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি। সারা বাংলাদেশ কুরিয়ার, সুন্দরবন এজিআর কুরিয়ারে এমন কোনো দিন নেই আমাদের মেশিন ডেলিভারি হচ্ছে না। প্রতিনিয়তই আমরা 1 পিস 2 পিস 4 পিস 5 পিস করে পাইকারি খুচরা দুইভাবেই বিক্রি করে থাকি। তা আমি একটা বিষয় বলবো, সেটা হচ্ছে অনেকেই আমাদের ভিডিও দেখে ফোন দিয়ে বলে কি, ভাই অমুক দোকানে এত টাকায় পাচ্ছি, আপনার কাছে এই টাকা বা অমুক দোকানে 5,000-6,000 টাকায় মেশিন পাওয়া যাচ্ছে। আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে কি 5,000-6,000 টাকায় বিষয় না, বিষয় হচ্ছে কি আপনারা একটা মেশিন কেনার সময় মেশিন ভালো না মন্দ এই জিনিসটা জেনে বুঝে তারপরে মেশিন কিনবেন। মেশিনের ভালো মন্দ কোয়ালিটি আছে, এই জিনিসগুলো যারা মেশিন কেনেন তারা নাও বুঝতে পারেন। এই জন্য আমি বলি যে মেশিন কেনার আগে অবশ্যই আপনার এলাকার যারা বাসাবাড়ির জন্য 1 পিস মেশিন কেনেন বা খামারের জন্য 1 পিস মেশিন কেনেন, মেশিন সম্পর্কে লোহা সম্পর্কে আপনার ধারণা নাই থাকতে পারে, কিন্তু আপনার এলাকায় যারা এই যে জালনা গ্রিল বা দরজা গেটের কাজ করে, লোহার দরজা জালনার কাজ করে যে সকল দোকানদাররা, এদের কাছে যাবেন, যাদের লেদ আছে বা লোহা কেনা বেচা করে, এদের কাছে যাবেন, যে দেখাবেন ভিডিওটা যে ভাই আমি এই ভিডিও দেখেছি, বা এই ছবি দেখাবেন যে এই ছবি দেখেন আমরা এই মেশিনটা কিনতে চাচ্ছি, তো কেমন হবে। তাদের লোহার সম্পর্কে ধারণা আছে, তারা এই মেশিনের যে অ্যাঙ্গেলগুলো ব্যবহার করা, যে শিটগুলো ব্যবহার করা, যে বিয়ারিং পেনিয়াম ব্যবহার করা, এগুলো দেখলেই তারা বুঝতে পারবে, আপনাদের ধারণা দিতে পারবে যে হ্যাঁ এইটা ভালো হবে কি এইটা মন্দ হবে। এখন তো অনলাইনের যুগ, ভিডিও কলে দেখানো যায়, ভিডিও দেখানো যায়, ছবি দেখানো যায়। আপনারা এইগুলো তাদেরকে দেখায়ে তাদের কাছ থেকে একটা পরামর্শ নেবেন, তারপরে নিজে আরও 5-10টা চ্যানেলের ভিডিও দেখবেন, তারপরে একটা কারখানা মহাজনের সাথে সাক্ষাৎ করবেন, করার পরে আপনারা তারপরে ছেড়ে দেবেন যে কি মেশিনটা নেওয়া যায়। কারখানার মহাজন আপনাদেরকে খারাপ সাজেশন দেবে না, কখনোই দেবে না। যারা প্রকৃত ব্যবসায়ী, যারা প্রকৃত কারখানা মহাজন, তারা আপনাকে সঠিক সাজেশনটা দেবে। তারপরে আপনি সাজেশন নিয়ে নিজে চিন্তা ভাবনা করে জেনে বুঝে একটা ধারণা নিয়ে তারপরে মেশিনটা কিনবেন। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে অনেকে প্রতারিত হচ্ছে, অনেকে মেশিন বিভিন্ন জায়গার থেকে কিনে ফেলতেছে কম দামে, কেনার পরে ভোগ দিছে মেশিনটা নিয়ে। একটা জিনিস কিনতে গেলে আপনার 15-16 হাজার টাকা বা 20 হাজার টাকা আপনি একটা মেশিনে ইনভেস্ট করতেছেন, আপনি পোষেন 4-5টা গরু, আপনি তো ইনভেস্টটা করতেছেনই একটা ভালো জিনিস নিয়ে, যাতে আপনার কাজটারে সহজ করতে পারেন, তাড়াতাড়ি করতে পারেন, পরিশ্রম কম হয়। কিন্তু মেশিন কম দামে কিনে যদি আপনার 6 মাস পরে সেই ভোগান্তি আবার পোয়াতে হয়, তাহলে তো মেশিন কেনার কোনো প্রয়োজন নেই। এজন্য আমি বলবো যে মেশিন কেনার আগে ভালো মন্দ যাচাই বাছাই করে তারপর একটা মেশিন কিনবেন, হুট করে কেনার দরকার নেই।